আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ১২ নম্বর সমস্যায় বলা হচ্ছে ৪টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে একই সময়ে মানে ৪ টা ঘন্টা একসাথে বাজছে। তারপরে যথাক্রমে ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৪ সেকেন্ড এবং ৩২ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো একত্রে বাজবে? অর্থাৎ ৪ টা ঘন্টা একসময়ে বাজছে। তারপরে ১ টা ঘন্টা ১০ সেকেন্ড পর বাজতেছে, ১ টা ঘন্টা ২০ সেকেন্ড পর বাজতেছে, আর ১ টা ঘন্টা ২৪ সেকেন্ড পর বাজতেছে, আর ১ টা ঘন্টা ৩২ সেকেন্ড পর বাজতেছে। অন্তর, হ্যাঁ? এটা বোঝাচ্ছে। তাহলে এখন বলতেছে যে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে এটা কতক্ষণ পর বা কত সময় পর? তো এই উত্তরটা বের করার জন্য বা এই উত্তরটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেকেন্ডগুলো ১০, ২০, ২৪ বা ৩২ এদের আমাদের হচ্ছে যে লসাগু করতে হবে। এদের লসাগু যা হবে সেই সময়টা হচ্ছে যে আমাদের উত্তর। তো আসেন আমরা লসাগুটা আগে দেখে নিই, হ্যাঁ? উত্তরটা আমরা পরে দেখতেছি। উত্তর বলতে আমরা বিষয়টা আগে বুঝে নিই। তাহলে এখানে ২৪ এবং হচ্ছে ৩২, তাহলে ১ম এ আমরা হচ্ছে যে ২ দ্বারা ভাগ করব। তাহলে ২ দ্বারা হচ্ছে যে ৫ দ্বিগুণে ১০, ১০ দ্বিগুণে ২০, ১২ দ্বিগুণে ২৪ আর ১৬ দ্বিগুণে ৩২। এবার আমরা আবার ২ দ্বারা দিতে পারি। তাহলে ৫ দ্বিগুণে ১০, ৬ দ্বিগুণে ১২, ৮ দ্বিগুণে ১৬। এবার আমরা ৫ দ্বারাও দিতে পারি, ২ দ্বারাও দিতে পারি। আমরা আগে ৫ দ্বারা দিই, ২ দ্বারা দিই। তাহলে ৩ দ্বিগুণে ৬, ৪ দ্বিগুণে ৮। ওকে, এবার আমরা যদি ৫ দ্বারা দেই, তাহলে ৫ একে ৫, ৫ একে ৫। এখানে ৩, এখানে ৪। তাহলে এই সবগুলো সংখ্যার লসাগু যে যা হবে এখন আমাদের গুণ করতে হবে। ঠিক আছে? তো আসেন আমরা এখন পরীক্ষায় কিভাবে উপস্থাপন করব সেই ব্যাপারটা দেখি। তো দেখেন আমরা লিখব যে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় হবে ১০, ২০, ২০ হবে, হ্যাঁ? ২৪ ও ৩২ এর লসাগু। তাহলে এই সবগুলোর লসাগু আমরা অলরেডি দেখছি। তাহলে লসাগু সবগুলো যদি আমরা গুণ করি, গুণফল হবে ৪৮০। আমরা যদি গুণটা একটু দেখি, এই যে দেখেন গুণটা আমাদের আছে ২ গুণন ২, ২ গুণন ৫ গুণন ৩ গুণন ৪। ঠিক আছে? ৪৮০। তো আমরা বলতে পারি যে অতএব ১০, ২০, ২৪ এবং ৩২ এর লসাগু ৪৮০। তাই সুতরাং ঘন্টাগুলো ৪৮০ সেকেন্ড পর অ্যা পুনরায় একত্রে বাজবে। কথাটা লিখে নেবেন। পুনরায় একত্রে বাজবে। এখন এটা তো আমরা সেকেন্ডে হিসাব বের করলাম। আমাদের আমরা যদি মিনিটে বের করতে চাই তাহলে কি করতে হবে? মিনিটে বের করার জন্য আমরা জানি যে ৬০ সেকেন্ডই হচ্ছে যে ১ মিনিট। তাহলে অতএব ৪৮০ সেকেন্ড সমান কি করতে হবে বলেন তো? এখানে ৪৮০ কে আমরা ৪৮০ ভাগ এখানে সমান চিহ্ন পরে এখানে লিখব। মানে ৪৮০ কে ৬০ দ্বারা ভাগ করব। তাহলে ৪৮০ কে ৬০ দ্বারা ভাগ করলে কত আসতেছে? এখানে ০, ০ কাটা, তাহলে ৬ ৮ এ ৪৮। ৮ তার মানে ৮ মিনিট। এখানে মিনিট লিখতে হবে। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা হবে কি ৮ মিনিট। তাহলে ঘন্টাগুলো পুনরায় ৮ মিনিট পর একত্রে বাজবে। ওকে? এই হচ্ছে আমাদের ১২ নম্বর সমস্যার সমাধান। এখন অনুরূপ আমরা যদি একটা হোমওয়ার্ক দেখি, তো দেখেন হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে একটি রাস্তার মোড়ে ৪ টি ট্রাফিক সিগন্যাল লাইট আছে। লাইটগুলো যথাক্রমে ১২ সেকেন্ড, ১৮ সেকেন্ড, ২৪ সেকেন্ড এবং ৩৬ সেকেন্ড পরপর পরিবর্তন হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপক সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। খ নম্বর হচ্ছে যে কমপক্ষে কত সময় পর লাইটগুলো পুনরায় একত্রে বাজবে। গ নম্বর হচ্ছে যে যদি লাইটগুলো সকাল ৮ ঘটিকায় একত্রে পরিবর্তন হয় তবে পরবর্তী কোন সময়ে তারা আবার একত্রে পরিবর্তন হবে। তো এটা হচ্ছে যে আপনারা নিজেরা সমাধান করবেন। আমাদের আমরা যে প্রশ্নটা সমাধান করলাম সেখানে এরকম সৃজনশীল আকারে দেওয়া ছিল না। তবে স বিষয় একটাই। আমরা এখানে ১ম এ কি করছি? লসাগু নির্ণয় করছি না? তাই এখানে হচ্ছে যে এই শুধু লসাগু নির্ণয়টা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। তারপরে যে সময় যে আমরা বের করছি এই প্রশ্নে এখানে এই সময় বের করা হচ্ছে সেই খ নম্বর প্রশ্নের উত্তর। তারপরে আমরা যে সময় পাবো এখানে ৮ মিনিট পাইছি। তাহলে হচ্ছে গ নম্বরে যে সময় বলা হচ্ছে যে ৮ ঘটিকা। এটার সাথে যে সময়
যে ঘন্টা অথবা মিনিট যা পাবেন সেটা এই সময়টার সাথে যোগ করে দিলেই পরবর্তী সময়টা পেয়ে যাবেন। তো আপনারা চেষ্টা করবেন এটা সমাধান করার, হুম? না পারলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এটা হচ্ছে যে জমা দেওয়ার লিঙ্ক আমাদের গ্রুপে হচ্ছে যে আছে, ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ?